রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ তৃতীয় অধ্যায় অম্বরীশ রাজার উপাখ্যান। আনন্দ লীলামহং বিগ্রহায় হেমাব দিব্যোচ্চ বিভীষণদরায় তস্মৈ মহাপ্রেমরস চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীদামাদি জয় শ্রীনন্দ যশোদা জয় 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 শ্রীন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদানন্দরী সুন্দরী, জয় পৌর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করি আসরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাহল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকুর আঁকি রইল মাতিয়া। হেরিয়া বকত জন আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ সরিল জন পাইর পৌরাণ, গৌরাঙ্গ নদিয়া পরে বাসুগুস গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন। রাধে শ্যাম রাধে শ্যাম। সমস্ত ভক্তবৃন্দ, বৈষ্ণব মণ্ডলী, সাধু মণ্ডলী, পণ্ডিত মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, সবাইকে আমার দণ্ডবত প্রণাম। আশা করি আপনাদের ভালোই আছেন, ভালো থাকবেন। এই যে ভাগবত কথা বিশ্ব শান্তির উদ্দেশ্যে, সমাজের মঙ্গলার্থে প্রতিদিন আসি। এই ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি নুড়ি উঠাইবার মতো ক্ষমতা আমার নেই, তথাপি আপনাদের কাছে আসি। আপনারা কৃপা রাখবেন, আপনাদের কৃপায় যেন রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হই। তৃতীয় অধ্যায় নবম স্কন্ধ অম্বরীশ রাজার উপাখ্যান। সুখদেব কন শুনো রাজা পরীক্ষিত, অম্বরীশ কথা অতি সুললিত। অম্বরীশ রাজার কথা অতি সুন্দর কথা। বক্ত সেই নৃপমহাজন, ভক্তি যে ব্রহ্মসাপ করে নিবারণ। একথা শুনিয়া রাজা পুলকিত মতি, জিজ্ঞাসিল করিসি সে কথা সম্পত্তি। রাজারও বচন শুনি বেশেরত নয়, কইল শুনো বলি রাজা মহাশয়। নাবাগের পুত্র তিনি অতি মহামতি, শৈশব হইতে দেন কৃষ্ণপদে মতি।
অম্বরীশ রাজা ছিলেন নাবাগের পুত্র, আর শৈশব থেকে তিনি কৃষ্ণ পদে আমার গোবিন্দর পদে মতি ছিল। কৃষ্ণ প্রেমে গদগদ সেই মহাজন, করিতেন হরিনাম ব্রতপরায়ণ। উনি হরিনাম আর একাদশী ব্রত পরায়ণ করতেন, সমস্ত ব্রত করতেন। একাদশী ব্রতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হইল একাদশী ব্রত। সর্বব্রতের মধ্যে সবচেয়ে উত্তম ব্রত হইল একাদশী ব্রত। যারা একাদশী ব্রত করে তারা অন্য ব্রত না করলেও চলে। সর্বজীবে সমদৃষ্টি বৈরাগ্য বিষয়ে সমদম গুণাদিতে বিভূষিত হয়ে সর্বজীবে সমান দৃষ্টি রাখতেন। সর্বজীবে অহংকার ত্যাগ করিয়া সর্বজীবে মায়া মমতা রাখিয়া চলতেন অম্বরীশ রাজা। বিষ্ণুরূপে বিষ্ণুভক্ত রাজা অম্বরীশ, বিষ্ণুপুর রাজা সদা হয়ে হরিশ। বিষ্ণুপুরে রাজা। অপূর্ব ভক্তের কথা কে বর্ণিতে পারে, ভক্তি যে অহংকার থাকিবারে না রে। ভক্তি তেজ, যারা ভক্তের মধ্যে কোনো প্রকার অহংকার নেই। বয়সে যৌবন বটে রাজা মহাশয়, সপ্তদ্বীপায় ধরণী যার বংশে রয়। নানারত্ন ধন আদি কুশে পূর্ণ যার, ইন্দ্রচন্দ্র বরুণ আদি রক্ষা করে দ্বার। যার দ্বার রক্ষা হইল ইন্দ্র চন্দ্র বরুণেরা রক্ষা করে। শত্রুহীন রাজ্যদন লয়েনর পতি, পালন করেন সুখে এই বসুমতী। উনি শত্রুহীন, ওনার কোনো শত্রু ছিল না। রাজ্যদন নিয়ে এই অন্তরে আমার গোবিন্দকে রেখে হরিময় রাজ্য শাসন করতেন উনি। কি আশ্চর্য গর্ব তার কবু নাই হয়, সতত বৈরাগ্য রাজা ভক্তিপর রয়। সবসময় বৈরাগ্যভাবে থাকতেন। রাজা যে তো অহংকার, ওনার কোনো অহংকার ছিল না অম্বরীশের। কর্তব্য ভাবিয়া মাত্র করেন পালন, পার্থিব বিষয়ে তার নাই ছিল মন। কর্তব্য, আমি রাজা, এই কর্তব্য উনি প্রজাদেরকে নিজের সন্তানের মতো পালন করতেন। পার্থিব বিষয়ে উনার কোনো মন ছিল না, যে এই লাগবো হেই লাগবো, গুড়া লাগবো সারথি লাগবো, কিছুই ছিল না উনার। উনি এমনিতেই রাজা হিসাবে উনার কোনো যে উনি কোনো জায়গায় গেলে, যেমন আমরা অনেক সময় নিয়ে যাই রাজার সঙ্গে, প্রত্যেক রাজার সঙ্গে যেমন উনাকে সৈন্য সঙ্গে যায় রাজাকে দেহরক্ষী, কিন্তু অম্বরীশ রাজার কোনো দেহরক্ষী ছিল না। উনার রাজ্যতে কোনো ছিল না, শত্রু ছিল না, তাইলে উনার দেহরক্ষীর দরকার কি? উনি হরিময় হয়ে অন্তরে রাধারানীকে স্থাপন করে, রাধা মদন গোপালকে স্থাপন করে উনি রাজ্য শাসন করতেন। প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। শ্রীকৃষ্ণের পাদবদ্ধ ছিল তার রত, বৈকুণ্ঠের গুণকথা কহেন সতত। তার যে এই যে হৃদয় বৃন্দাবনে তার শ্রীকৃষ্ণের পাদপদ্ম ছিল, তাই বৈকুণ্ঠের গুণকথা সবসময় উনি বলতেন। বৈকুণ্ঠের বিষয়ে, গোবিন্দর বিষয়ে আলোচনা করতেন। নিজ হাতে হরিগৃহ করেন মার্জন, দুই কন্যে হরিনাম করেন শ্রবণ। নিজ হাতে হরি মন্দির মার্জন করতেন প্রতিদিন, আর দুই কন্যে সবসময় হরি নাম শুনতেন উনি। নারায়ণ চিহ্ন রয়ে যেসব ভবনে, সেই সব গৃহে হেরে আনন্দিত মনে। যেসব গৃহের মধ্যে আমার গোবিন্দের চিহ্ন থাকত, সেই গৃহেতে উনি যেতেন, আনন্দিত মনে যেতেন। মানে যত যত মন্দির ছিল সব মন্দিরে উনি যেতেন সেবা করার জন্য। সব মন্দিরে গিয়ে উনি মন্দির মার্জনা করতেন। রাজা হয়ে কি হইল, মন্দির মার্জনা শব্দের অর্থ কি? মন্দিরে দোয়া মুছা। মন্দির যদি কোনো ভক্ত যদি গোবিন্দ সেবা করতে চায়, হ্যাঁ, হে যদি মন্দির মার্জনা করে, মন্দির দয় জল দিয়ে প্রতিদিন মন্দির দোয়া মোছা করে, তাইলে আমার গোবিন্দকে স্নান করানো হয়। কারণ প্রতিটা যদি মনের গাছপালা লতা বৃক্ষ, প্রতিটা মন্দিরে প্রতিটা স্তম্ভতে আমার গোবিন্দ বিরাজমান থাকেন, শুধু বিগ্রহের মধ্যে নাই। এই জন্য আমরা কি করি, মন্দিরে গেলে বলি কি, মন্দিরের বাইরে পাদুকা রেখে আসেন, হাত পাও ধুয়ে মন্দিরে। কারণ এই মন্দিরের প্রতিটা কর্ণের মধ্যে, মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে মন্দিরের প্রতিটা ইটে, প্রতিটা কোণের মধ্যে, প্রতিটা স্তম্ভের মধ্যে আমার গোবিন্দ বিরাজমান, শুধু বিগ্রহ না। প্রতিটা শুধু বিগ্রহ থাকলে বিগ্রহের মধ্যে না, প্রতিটা মন্দিরের ইটের মধ্যে, প্রতিটা পাথরের মধ্যে গোবিন্দের প্রাণ
প্রতিষ্ঠা হয়ে যায়। নিরন্তর সাধুসঙ্গ করেন রাজন, শ্রীহরির প্রসাদ আদি করেন ভোজন। প্রতিদিন উনি সাধুসঙ্গ করতেন, আর প্রসাদ, গোবিন্দের প্রসাদ উনি ভোজন করতেন। এক গ্লাস জল যদি উনাকে সেবা দিত, এই জলটা উনি নিবেদন করে পান করতেন। কেউ যদি উনাকে কিছু প্রসাদ দিত, সেই মন্দিরে গোবিন্দের নামে নিবেদন করে সেই প্রসাদ পেতেন অম্বরীশ রাজা। অনাসক্ত হয়ে রাজা রাজকার্য করে, অহংকার ও লোভ কিছু না জাগে অন্তরে। অনাসক্ত, কিছুর প্রতি আসক্ত না হইয়া উনি রাজকার্য করতেন। তাই উনার মনে অহংকার লোভ কিছু ছিল না। কিছুতেই মুগ্ধ নাই হয় তার মন, সকল আস্বাদ্য করি হরির প্রতি মন। সমস্ত কিছু হরির প্রতি মন, এটাই আমার গোবিন্দের লীলা, এটাই উনি ভাবতেন। অতিথি সৎকার বিনা না করে আহার, সাধুসঙ্গ বিনা তার নারয়ে ব্যবহার। অতিথি সৎকার না করে উনি আহার করতেন না, সাধুসঙ্গ বিনা উনি থাকতেন না। সবসময় বাগবক্ত কথা, সাধুকতা নিয়ে থাকতেন উনি, তারাই বক্ত। আতিথ্য সুদৃঢ়পন করিয়া কেবল, বক্তিতে যে জিনিলেন ব্রহ্ম সাপনল। বক্তিতে যে জিনিলেন ব্রহ্ম সাপনল উনি। বক্তিতে যে ব্রহ্মসাপ হয়নি বারণ, ইয়াতে আশ্চর্য হয়ে হয়ে কহেন রাজন। ভক্তিতে যে উনার যে ব্রহ্মসাপ নিবারণ হয়ে গেছে, উনি গোবিন্দের প্রতি এত ভক্তি ছিল। কহ দেব আমাপতি করুণা করিয়া, অলজ্ঞ ব্রাহ্মণ কুদ নষ্ট কি দেখিয়া। ব্রাহ্মণ খুদ কি দেখিয়া নষ্ট হইল। জগতের যাহার তেজ সইবারে নারে, সেই ব্রহ্ম সাপ তেজ নষ্ট কি প্রকারে। জগতের যাহার তেজ সহ্য করতে পারে না, ব্রাহ্মণের অভিশাপ দিলে জগৎ নষ্ট হয়ে যায়। আর সেই দুর্বাসা ঋষির অভিশাপ উনার শরীরে স্পর্শ করে পারে নাই। ক ঋষি সেই বাণী শুনিব নিশ্চয়, মহাভাগ্যবান রাজা অম্বরীশ হয়। সেই রাজা মহাভাগ্যবান রাজা। রাজারও উৎসুক দেখি তবে মুনিবর, কইলেন শুন হয়ে সুস্থির অন্তর। সর্বগুণে গুণবান সেই সাধুজন, কইলেন হরিব্রত হরিপরায়ণ। একাদশী ব্রত রাজা করিয়া পালন, পরদিন দ্বাদশীতে করিল পালন। একাদশী ব্রত করতেন না, সেই দিন দ্বাদশীতে উনি পালন করতেন। দেখিলেন অল্পকালে দ্বাদশী যে রয়, নিত্যকৃত্য সেই কালে সারি মহোদয়। দেখলেন অল্পকাল দ্বাদশী রয়ে গেছে, আমাকে পালন করতে হবে। মুহূর্ত দ্বাদশী হেরি করিতে পারণ, গণ্ডুষ করিয়া জল করেন গ্রহণ। দুর্বাসা নামেতে সেই মহাতপদন, সহসা রাজার কাছে করে আগমন। তখন দুর্বাসা মুনি রাজার কাছে দ্বাদশী দিন সকালবেলা উপস্থিত হইলেন। অগ্নিসম জটাজাল জলে শির যার, নয়ন তপন সম দেহ তেজে বার। সেই দুর্বাসা মুনি, তার অগ্নিসম চোখ আর জটা ছিল, আর খুব রাগী ছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা প্রবেশ করি কহিল বচন, না করো রাজা গণ্ডুষ গ্রহণ। তুমি গণ্ডুষ গ্রহণ করো না। উপবাসী আছি আমি, করিয়াছি মন, তব সম ভক্ত গিয়ে করিব পালন। আমি তোমার সমান ভক্ত গিয়ে পালন করব, এই জন্য আমি আসছি। ঋষিরে অতিথি হেরি রাজা মহাশয়, গণ্ডুষ ফেলিয়া কন করিয়া বিনয়। জল পালনার জল আর সেবা না করিয়া বললেন, দৈন্য মম মহাব্রত হলো আচরণ, যেহেতু করাবো আমি তোমারে পালন, তোমাকে পালন করাবো, তারপর আমি পালন করব। তিলুকের দুর্লভ তুমি শ্রেষ্ঠ ঋষি বর, কি সাধ্য বুঝিতে তোমা আমি ক্ষুদ্র নর। তিলুক ভ্রমণ করি নির্ভীক অন্তর, তব পদ করি সেবা করাবো পালন। পরেতে করিব আমি গণ্ডুষ গ্রহণ। আগে তোমার পদ সেবা করিয়া আমি পালন করব, তারপরে আমি জল গ্রহণ করে আমার একাদশী ব্রত ভাঙব। সর্বজ্ঞ তুমি ঋষি, মনে যেন হয় মুহূর্তের মাত্র এই দ্বাদশী যে রয়, মুহূর্তের মধ্যে দ্বাদশী শেষ হয়ে যাবে। পালন না হলে ঋষি দ্বাদশী মাজার, নরকে পতন হবে, হব চারকার। যদি আমি পালন সময় মতো করতে না পারি, আমি নরকে যাব, আর আমার সমস্ত ধর্ম নাশ হয়ে যাবে। সে কারণে মহাঋষি অনুগ্রহ করি পালন করো তোরা কৃপার উপদরি। তাই তুমি তাড়াতাড়ি পালন করো। রাজার বিনয় শুনি
কহে ঋষি বর, তোরাই করিয়া স্নান আসিনি প্রবর, আমি স্নান করে আসি, তারপর আমি পালন করব। এই কথা বলি ঋষি হলেন বাহির, পরীক্ষা করিবে বলি লুকাইল ধীর। পরীক্ষা করিয়া গিয়ে লুকিয়ে পড়লেন এক জায়গায়, রাজাকে পালন করতে দেবেন না। মুনির অপেক্ষা করি রহিল রাজন, মুহূর্ত হয়েছে কয় দেখিয়া তখন। মুনির অপেক্ষায় রাজা আছেন, যে মুনি আসলে, দুর্বাসা মুনি আসলে পালন করবেন, কিন্তু দুর্বাসা তো পরীক্ষা নেওয়ার জন্য লুকিয়ে আছে, অভিশাপ দেওয়ার জন্য। ইয়া দেখি নরপতি কাপে তরতর, হরিব্রত বঙ্গ বুঝি হল ততপর। ইয়া বুঝিয়া উনি নরপতি রাজা অম্বরীশ রাজা কাঁপতে লাগলেন বয়ে, আমি হরিব্রত বঙ্গ বুঝি হলো অতঃপর, আমার হরিব্রত একাদশী ব্রত বঙ্গ হয়ে যাবে। কাঁপিতে কাঁপিতে রাজার ডাকে নারায়ণ, হে নারায়ণ অনাদির আদি গোবিন্দ, তুমি কোথায় আছো? রক্ষা করো দীনবন্ধু করি নিবেদন, হে দীনবন্ধু তুমি আমাকে রক্ষা করো। আমি দাস তব আজ্ঞা করিতে পালন, অতিথি সৎকার হেতু করি আয়োজন। আমি তোমার দাস, আমি প্রজা পালন করি, তোমাকে হৃদয়ে রাখিয়া অতিথি সৎকার হেতু করেছি আয়োজন। আমি এ ধর্ম প্রতি চাই, আর ধর্ম যায়, দেখাইয়া দেহরি ইয়ারও উপায়। আমি কি করব, আমার দ্বাদশী সময় চলে যাচ্ছে, তুমি উপায় দেও। এতক বিনয়ে কাঁদে ভুবনের প্রতি, সেই কালে হল তা সুসম্পন্নমতি, সেই কালে সুসম্পন্নমতি হয়ে গেল। গোবিন্দ তার ভিতরে আসলেন, আসিয়া স্মরণ হইল তা শাস্ত্রের বচন, খাদ্যদ্রব্য মধ্যে নয় জলেরও গ্রহণ। খাদ্যদ্রব্যের মধ্যে জল হয় না, পড়িলে বিপদে ব্রতী রাখিতে পারণে, দ্বাদশীতে সিদ্ধ হবে জলেরও গ্রহণে। জল গ্রহণ করলে দ্বাদশীর পালন হয়ে যায়। জলপ্রাণে দূষণাই হয় কদাচন, অতিথি সৎকার কার্য হবে সুসাধন। জল গ্রহণ করলে কিছু হয় না। এত ভাবি ধর্ম হেতু ধার্মিক রাজন, গণ্ডুষ মাত্রেক জল করেন গ্রহণ। এক গণ্ডুষ জল গ্রহণ করছেন। হে প্রভু, হে রাধারমন, হে অনাদিরাদি গোবিন্দ, আজকে আমি একাদশীর ব্রত ভঙ্গ করলাম। এক গণ্ডুষ জল দিয়ে আস্পন করলেন। গ্রহণ করিয়া যে দিলেন বদনে, অমনি দুর্বাসা মুনি পড়িল নয়নে। দুর্বাসা মুনি লুকিয়েছিল, অমনি আসিয়া পড়ছে সামনে। নিপরে করিতে পান দেখি ঋষি বর, কুদবেশে কলে বর কাঁপে তরতর। রাগে রাগাম্বিত হয়ে কাঁপতেছে দুর্বাসা মুনি। হেন কুদরূপ মুনি ধারণ করিয়া কইতে লাগিল নিপে ভীষণ গর্জিয়া রাজাকে, অম্বরীশ রাজাকে বললেন রাগ করে, আরে রে দুর্জন রাজা, বন্ড অতি গুর, অহংকার মত্তমন হইয়াছে তোর। অবক্ত ব্রাহ্মণ রাখি নিজ কর পান, না দেখি হেন পাপি তোমারও সমান। বক্ত বলি তুমি যেই কর অহংকার, বক্তের এহেন রীতি নাই দেখি আর। রাজাকে, অম্বরীশ রাজাকে দুর্বাসা মুনি রাগ করে বলছেন, এতএব তোর সম কে আছে দুর্জন, ব্রহ্ম সব দিয়া তোকে করিব নিধন। আমি এখন তোকে ব্রহ্ম সাপ দিয়ে নিধন করব। এত বলি কুদে মুনি কম্পিত শরীর, ছিন্ন করে জটাজাল হতে নিজ শির। জটাজাল থেকে একটা জটা ছিঁড়িয়া ফেললেন। মন্ত্রপুত্র করি জটা করিল ক্ষেপণ, অগ্নিময় এক মূর্তি করে প্রকাশন। সেখান থেকে অগ্নিময় মূর্তি প্রকাশ হইল। অতঃপর এই মূর্তি খর্গস্থ করি, আসিল গ্রাসিতে নিপ ব্রহ্মরূপ ধরি। ভীম রূপ ধরিয়া আসছে, খর্গ হাতে নিয়া অম্বরীশ রাজাকে হত্যা করবে। তবে রাজা ঋষিপতি কহেন তখন, ক্ষমা করি শুনো ঋষি আমারও বচন। হে ঋষি দুর্বাসা, তুমি আমার বচন শুনো, ক্ষমা করো। কি অপরাধ মোর তোমারও চরণে, কিসে অবহেলা করি তোমা হেন জনে। আমি তো তোমাকে অবহেলা করি নাই, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ভিতরে যে অহংকার আছে, অহংকারে আছে, তা তো তুমি জানো না রাজা। রাজা বলছে, হে দুর্বাসা মুনি, তোমারে চলিতে মম কিবা সাধ্য হয়, শাস্ত্র মতে ব্রত রক্ষা করি মহাশয়। আমি শাস্ত্রে যা লিখিত আছে সেই মতেই আমি ব্রত রক্ষা করিতেছি। অনারে রইয়াছি তোমা মুখ চাই, 3 দিন উপবাসী, কিছু নাই খাই। আমি 3 দিন উপবাসী। অন্তর্যামী তুমি ঋষি বিদিত সকল, বর্তভঙ্গ বয়ে পান করিয়াছ জল। জলপ্রাণে অনারে শাস্ত্রের বচন, এতে কিবা দোষ হয় মম কদাচন। অনাহারে জলপান করলে কোনো ক্ষতি নাই।
কোনো কথা না শুনিয়া কুদতে মাতিল, অগ্নিরূপী ঋষি সাপে দিলেন কইয়া। অগ্নিরূপী ঋষিকে বললেন, ভক্তিবাপে এই রাজা মহা অহংকারী, চূর্ণ করো অহংকার ইয়ারে সংহারী। দুর্বাসা করলেন যে, হে আমার সাপরূপী যে জন্ম নিয়েছ, তুমি খুব তাড়াতাড়ি গিয়ে ওকে সংহার করো। এতক বচন শুনি সাপ অগ্নিময় দাবানন রূপে তবে তথা অগ্রসর, দাবানল অগ্নির মতো গিয়া অগ্রসর হইছে। পুরবাসী প্রজাবৃন্দ পক্কাদি সকল পরিতে দেখিয়া সবে করে কুলাহল। পুরবাসী প্রজাবৃন্দ দেখিয়া কাঁদতে কাঁদতে লাগলো, কি হয়েছে? হাহাকার শুনিতবে দীনবন্ধু হরি, দেখাইতে ভক্তির তেজ মনে স্থির করি। হাহাকার শুনিয়া অনাদিরাদি গোবিন্দ ভক্তের তেজ দেখাইবার জন্য সুদর্শন কহিলেন, সুদর্শন। গোবিন্দ বললেন, হে সুদর্শন চক্র, তুমি শুনো, দুর্বাসা হইতে রাখো নিপেরে জীবন, দুর্বাসা হইতে আমার ভক্তকে রক্ষা করো সাপ থেকে, অম্বরীশ রাজাকে। সেই ব্রহ্মসাপ বল হরির কৃপায় অনায়াসে মহাগর্ভে রসার তলে যায়। অনায়াসে সেই সাপ রসার তলে গেল। একথা কইতে সত্য শ্রীমধুসূদন পাঠাইল ভক্ত লাগি নিজ সুদর্শন। ভক্তের জন্য নিজের সুদর্শন চক্রকে পাঠাইলেন। দেবের দুর্লভ অস্ত্র নাম সুদর্শন, শিব ব্রহ্মা যার নাই পান দর্শন। এই যে দেবের দুর্লভ সুদর্শন চক্র, ব্রহ্মা শিব কোনোদিন তার দর্শন পান না, কিন্তু অম্বরীশ রাজা সেই সুদর্শন চক্রের দর্শন পাইছে। যার তেজে এই বিশ্ব প্রকাশে পলয়, ভক্ত রক্ষায় হেতু হেন অস্ত্র মহাশয়। ভক্ত রক্ষার জন্য আমার ভগবান গীতাতে বলছেন, প্রতিটি ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাং মা ধর্মস্য তৎমানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ্ছদিষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী যুগে যুগে। আমি ধর্ম রক্ষার জন্য, সাধুদের রক্ষার জন্য বারবার পৃথিবীতে আসব। তাই সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন গোবিন্দ। নাসিতে অমুগ বীর্য ব্রাহ্মণেরও সাপ, কুটি জন্ম নাশ যান না হয়ে প্রতাপ। অম্বরীশ সন্মুখেতে হইয়া প্রকাশ, ঋষি নিমিষে ঋষির সাপ করিলেন নাশ। ঋষির সাপকে নিমিষে নাশ করিয়া দিছে সুদর্শন চক্র। যে ভক্ত উপরে নাই যমধিকার, তার উপরে অহে এন বিচার। যে ভক্তের উপরে জমের অধিকার নাই, তার উপরে তুমি দাঁড়াইতেছ। দুর্বাসা মুনি, ঋষিরে শাসিতে চক্র যার তার প্রতি, ঋষিরে হইয়া ঋষি পালন জটিতি। ঋষিকে আবার মারতে গেল সেই সুদর্শন চক্র। ত্রিভুবনে যথা ঋষি করেন গমন, পশ্চাতে পশ্চাতে যায় অস্ত্র সুদর্শন। সুদর্শন চক্রর বয়ে দুর্বাসা মুনি বয়ে দৌড়তে লাগলেন স্বর্গমত্ত পাতাল, আর তাড়না করতে লাগলো সুদর্শন চক্র পিছন দিকে। ব্রহ্মলোক শিবলোক আরো দেবালয়। প্রথম গেলেন ব্রহ্মলোকে, ইয়া কাজ নাই। তারপর শিবলোকে গেলেন, আর দেবালয়ে গেলেন। কোনো দেবতারা ওই সুদর্শন চক্রকে রক্ষা করতে পারলেন না। দুর্বাসাকে মারবেই সুদর্শন চক্র। কুতানা পান ঋষি হই লইতে আশ্রয়, সর্বত্র প্রবেশ করি অস্ত্র সুদর্শন। সর্বত্র গিয়া অস্ত্র সুদর্শন চক্র প্রবেশ করে ফেলে। নাসিবারে দুর্বাসারে হন প্রকাশন, অবশেষে ঋষি যান বৈকুণ্ঠ আলয়। অবশেষে দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গোবিন্দের কাছে চলে গেছেন। লইতে হরিপদে আপন আশ্রয়, নেহারি শ্রীহরি নেহারে ঋষি কহেন বচন। গিয়া গোবিন্দকে বলছে দুর্বাসা ঋষি, রক্ষা করো অস্ত্র হতে মুরে নারায়ণ। হে নারায়ণ, তুমি তোমার সুদর্শন চক্র হতে আমাকে রক্ষা করো। হে অচ্যুতে অনন্ত প্রভু দয়াময়, অপরাধ করিয়াছি আমি অতিশয়। আমি যে ছলনা করিয়া ভক্তকে প্রাণ নাশ করার চেষ্টা করছিলাম, অপরাধ করেছি। তুমি অপরাধ থেকে মুক্তি দাও আমাকে। হে বিশ্ব বাবন প্রভু অগতির অগতি, রক্ষা করো আমারে সম্পত্তি। দুর্বাসা কান্দিয়া গিয়া বলছে ভগবান বিষ্ণুকে, গোবিন্দকে, না বুঝিয়া হীন কার্য করিয়াছি আমি, অপরাধ হতে মুক্ত করো অন্তর্যামী। অন্তর্যামী মানে নারায়ণ, তুমি অপরাধ থেকে আমাকে গোবিন্দ রক্ষা করো। তোমার মধুর নাম করিলে কীর্তন, নারকীয় মুক্তি লাভ করে অনুক্ষণ। তোমার যদি মধুর নাম কীর্তন করে নারকীয় যে নরকবাসী, সেও কিন্তু মুক্তি লাভ করবে।
একথা শুনিয়া হরি কয়েন বচন, কি সাধ্য চালিয়া অস্ত্র করিলে ধারণ। তুমি কি সাধ্য, তুমি অগ্নায়স্ত্র ছাড়ছ আমার ভক্তকে মারার জন্য, তোমার কি সাধ্য আছে? রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যদি গোবিন্দ রাখার কারকে, তাকে কোনো অস্ত্র শস্ত্র কেউ কোনো কিছু অভিশাপ দিয়ে নষ্ট করতে পারবে না। মম অপমান আমি সইবারে নারী, মম ভক্ত অপমান সইবারে নারী। আমার অপমান, আমাকে যদি কেউ অপমান করে আমি সেই অপমান সইতে পারি, কিন্তু ভক্ত অপমান যদি করে আমি তার সেই অপমান সইতে পারি না, আমার গোবিন্দ বলছে দুর্বাসা মুনিকে। ভক্তের অধীন আমি পরাধীন, তাই ভক্তজন মোর প্রিয় হয় সর্বদাই। রাম অবতারে, তাইলে একটু আগে চলে যাই। তাতে যখন রামচন্দ্র যখন মাতা সীতাকে উদ্ধারের জন্য সমুদ্রকে বান দিতে চেয়েছিলেন, তখন বড় বড় পাথর ফেলছেন, প্রতিটা পাথর সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, লঙ্কা যাওয়ার রাস্তা নেই, রাস্তা বানিয়েছিলেন। তখন হনুমানকে বলে, হনুমান কি করি, পাথর তো আর সব জলের তলে, সমুদ্রের তলে চলে যাচ্ছে। তো হনুমান বলল, প্রভু আমি করি, আপনি দাঁড়ান। প্রতিটা পাথরের মধ্যে রাম 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 জয় শ্রীরাম লেখছে, এই লেখায় পাথরগুলো জলে ভাসিয়া গেছে। তখন রামচন্দ্র বলছেন, আমি হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়, রাধে শ্যাম রাধে শ্যাম। ভক্তজন মোর প্রিয় হয় সর্বদাই। গোবিন্দ বলছেন প্রতিটা ভক্ত আমার প্রিয়। যেই জন লয় কবু আমার শরণ, তারে আমি ত্যাগ নাহি করি কদাচন। যে আমার শরণ লয় তারে আমি কোনো সময় ত্যাগ করি না। সাধুরা হৃদয় মোর হয় সুনিশ্চয়, আমিও সদাই হই সাধুর হৃদয়। আমি কিন্তু সদাই সাধুর হৃদয়। এতএব অম্বরীশ করিয়া বিনয়, প্রসন্ন করিলে শান্তি হইবে নিশ্চয়। তুমি বিনয় করো গিয়া সেই অম্বরীশকে। অম্বরীশ যদি প্রসন্নভাবে তোমাকে ক্ষমা করে, তাইলে তুমি আমার সুদর্শন চক্র তাকে ক্ষমা পাবে। হরির বচন শুনি তবে তপোদন, মানে দুর্বাসা মুনি হরির বচন শুনি চলিলেন অনাহারে, তথায় যথায় রাজন। অনাহারে আবার রাজার কাছে চলিয়া আসছেন। মহাভক্ত মহারাজা কান্দে প্রেম বরে, অভুক্ত ব্রাহ্মণ গেল পরিহরি মরে। এদিকে অম্বরীশ রাজা কাঁদতে লাগলেন যে অভুক্ত ব্রাহ্মণ চলিয়া গেছে দুর্বাসা মুনি। প্রাণ ত্যাগ দুঃখ মম নহে কদাচন, অতিথি সৎকার ধর্ম হলো বিনাশন। রাজা কিন্তু ভক্তের জন্য, দুর্বাসার জন্য কাঁদছেন। দুর্বাসা মুনি কি হইল? দুর্বাসা আসছিল ভক্তের মানে ভক্তত্ব নষ্ট করার জন্য। কি পাপ করিন আমি ব্রাহ্মণেরও পাইলাম ব্রহ্মশাপ, একই গুরু দায়। হরির রহস্য রাজা বুঝিতে না পারে, ধর্ম রাখো নারায়ণ বলে বারে বারে। তাই গোবিন্দকে বলছে, হে গোবিন্দ কোথায় আছো তুমি, ধর্ম রক্ষা করো। ভক্তে রাখিতে মহান প্রভু নারায়ণ, ঋষিরে নেয়ারি রাজা পরিশুক পাঠায়। ভক্তে রাখিতে মান প্রভু নারায়ণ, পাঠাইল ঋষি চক্র সুদর্শন। বয়স হয়েছে, দিনে দিনে চোখের জ্যোতি কমে যাচ্ছে আমার, জানেন সবাই। আমি আর মানে কি বলবো, ইকোনমিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে পারছি না, বলার কোনো ভাষা নেই। এদিকে সুগার, হাই প্রেশার। আজকে 2-3 মাস হইল অন্ন ত্যাগ করে দিছি, কারণ অন্নের মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণ থাকে, যা নিয়ে সুগার বার হয়ে যায়। এখন দেখা যায় চোখের মধ্যেও ধরে ফেলছে। কিন্তু আমি কোনো ভয় করি না, আমার কোনো চিন্তা নেই, একদিন তো চলেই যাব। তাই নাম করিয়া যাই, যতদিন পারি ভাগবত চশমা ছাড়া করি। যেদিন রাধারানীর কৃপা হবে সেই দিন আমি চশমা পরবো, এর আগে চশমা পরবো না। রাধারানী আমাকে কৃপা করবেন কৃপা, আমি জানি যে রাধারানী আমাকে আজ অবধি কৃপা করে আসছেন, আরো করবেন। ভক্তে রাখিতে মান প্রভু নারায়ণ, পাঠাইল ঋষি চক্র সুদর্শন। তাই সুদর্শন চক্র ঋষিকে আবার পাঠাইলেন অম্বরীশ রাজার কাছে। শ্রীপদ বন্দনা লাগি তোরা করি দায়, হেতামুনি প্রাণ সহ বেকুল হইয়া অম্বরীশ পদযুগ ধরিলেন গিয়া। অম্বরীশ রাজার চরণে গিয়া দুর্বাসা মুনি পড়িয়া গেলেন, বাঁচাও বাঁচাও বলিয়া।
খুব সুন্দর এই উপাখ্যান। বলে রাজা, ধরিলাম তোমারও চরণ, রক্ষা করো দয়া করি আমারও জীবন, এই সুদর্শন চক্রটাকে আমাকে রক্ষা করো। অম্বরীশ রাজাকে বলছে দুর্বাসা মুনি, ভক্তের মহিমা আমি এত জানি নাই, সেই অপরাধে আমি এই দুঃখ পাই। আমি কিন্তু ভক্তের মহিমা জানি না, আমি তো তোমাকে ইন্দ্রের কথা মতো আসছিলাম তোমার বত্তভঙ্গ করি নরকে দেওয়ার জন্য। সেই অপরাধে আমি এই দুঃখ পাই। অপূর্ব ঘটনা হেরি নিপ অম্বরীশ, আশ্চর্য হইয়া যেন বিষাদে হরিশ। অর্থাৎ আশ্চর্য একই। দুর্বাসারও বুকে ধরি কিনকলে বর, উপবাসে না প্রকাশে শুষ্ক কণ্ঠস্বর। দুর্বাসা মুনিকে জড়াইয়া ধরছেন অম্বরীশ রাজা কুলের মধ্যে, বুকের মধ্যে ধরিয়া বলছেন, নয়নে না বহে নিরস্থির মাত্র রয়, ইয়া দেখি কাঁদে সবে কুলা হলো রয়। সবাই ভক্তের কাঁদা দেখে সবাই কাঁদতে লাগলো। হরির মহিমা হেরি তবে নিপবর, দুর্বাসারে কুলেলন হইয়া কাতর। দুর্বাসাকে কুলের মধ্যে নিয়ে আনিছেন ভগবান চক্র সেই হেরি সুদর্শন, স্তব করে অম্বরীশ ভক্তিযুক্ত মনে। অম্বরীশ সদা সুদর্শন চক্রকে স্তব করতে লাগলো, হে গোবিন্দ, হে সুদর্শন চক্র, তুমি চলে যাও। তুমি অগ্নি, তুমি সূর্য, তুমি শশধর, তুমি জল, তুমি ভূমি, তুমি হে অম্বর। এই সুদর্শন চক্রকে বলছেন, সকলের শ্রেষ্ঠ তুমি, সকলের সার, তোমার চরণে আমি করি নমস্কার। অচ্যুতের প্রিয় তুমি, সর্ব অস্ত্র গাতি। তুমি অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুমি সুদর্শন চক্র, তুমি সব অস্ত্রকে তুমি ধ্বংস করে দেও। পৃথিবীর অধীশ্বর, ভক্তদের সাথী তুমি, প্রতিটা ভক্তের সাথে তুমি। যজ্ঞমূর্তি তুমি, আর তুমি লোকপাল, সকলের আত্মা তুমি হও চিরকাল। সকলের আত্মা তুমি সুদর্শন চক্র। হরিরে অসাধ্য তুমি হও অনিবার, দুর্বাসারে রক্ষা করো এইবার দুর্বাসাকে মাফ করে দাও। অম্বরীশ রাজা বলছে, মূরপতি তব যদি কিছু কৃপা থাকে, তবে রক্ষা করো এই ঋষি দুর্বাসাকে। যদি আমার প্রতি যদি তোমার কৃপা থাকে, তুমি দুর্বাসাকে রক্ষা করো। এই রূপে স্তব করে যবে করিল নিপতি, সুদর্শন চক্র শান্ত হইল জ্যোতি। যখন সুদর্শন চক্র শান্ত হয়ে গেল, পরিত্রাণ পেয়ে ঋষি নিপতিরে কয়, ধন্য ধন্য তুমি রাজা, ভক্ত অতিশয়। দুর্বাসা বলল যে, হে অম্বরীশ, তুমি ধন্য ঋষি, তুমি সত্যিকারের একজন ভক্ত। তুমি ভক্তের মহিমা আমি হেরিলাম আজ, আমারে রক্ষিলে তুমি ওহে মহারাজ। তোমার মহিমা আজ আমি চোখে দেখলাম। অপরাধী হইয়াছি আমি তব পতি, তথাপি তুমি মোর গুছালে দুর্গতি। তথাপি তুমি আমার দুর্গতি গুছালে, নাইলে তো আজকে সুদর্শন চক্রটাকে আমি রেয়াই পাওয়া আমার মুশকিল ছিল। তথাপিও তুমি মোর গুছালে দুর্গতি। অনাহারী রাজা হেরি দুর্বাসা তখন কইলেন তার দ্বারে আতিথ্য গ্রহণ। আহার করায়ে তারে সুখী নিপবর, বহু দুঃখে ধর্ম রক্ষা করেন তখন। তারপরে আবার দুর্বাসাকে আহার করাইলেন, অন্ন সেবা করাইলেন। উপবাসী নিপেহেরি মহাতপদন, অবশেষে করালেন তাহারে ভোজন করাইলেন। রাজারে বুঝায় উবধর্ম সারি, বিদায় হইলেন ঋষি তথা কামাচারী। তখন ঋষি ভোজন টুজন করিয়া বিদায় নিয়ে গেলেন। এইরূপে মহাভক্ত অম্বরীশ রায়, ধর্মরাজ্য দুইরাকে তেজিয়া মায়ায়। অবশেষে পুত্র রাখি বর্তমান, হরিপদে সপিলেন আপনার প্রাণ। অবশেষে রাজা সংসারে পুত্র সমস্ত কিছু রাখিয়া গোবিন্দের চরণে ওনার প্রাণ রাখলেন, চলে গেলেন বৈকুণ্ঠ। ভক্তের চরিত্র রাজা, এই রাজা পরীক্ষিত, কইলাম যথাশক্তি জানিও নিশ্চিত। এত বলে সুখদেব হইলেন অস্থির, সুতের বাণীতে শান্ত সৌনকাদিদির। মধু ভাগবত বাণী সর্বশাস্ত্র সার, সুবোধর ছিল গীত করিয়া বিচার। এই ভাগবত এত সুন্দর উপাখ্যান, যে উপাখ্যান ভাগবত কথা শুনলে ভক্তের মনে প্রাণ আসে, ভক্তের মনে গোবিন্দ সম্বন্ধে জাগে, ভক্তের হৃদয়ে রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত হয়। তাই ভাগবত কথা শুনবেন, আপনার দেহে সমস্ত পাপ নাশ হবে। একাদশী ব্রত করবেন, যদি একাদশী ব্রত না করেন তবুও গোবিন্দ একাদশী দিন নিরামিষ খেয়ে
গোবিন্দকে বলবেন, হে গোবিন্দ, আমি তো আজ পারলাম না, আমাকে তুমি সুযোগ দিও। দেখবেন এই জন্মে না আগামী জন্মে ভক্ত হয়ে জন্ম নিয়ে একাদশী ব্রত করবেন আপনি। তো আগামীকাল ভাগবতের নবম স্কন্ধ চতুর্থ অধ্যায় সৌরভী মহিষীর উপেক্ষা নিয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতদের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, সবের চরণধুলি আমার মস্তকে দিবেন, আর আমাকে কৃপা করবেন শেষর দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনের রাধারানীর যুগলচরণে এই দেহকে রাখতে পারি। আর কিছু চাই না। ভক্তের চরণধুলি চাই, যেইখানে ভক্তগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন, যেইখানে গাভীগণ সেইখানে বৃন্দাবন। তাই ভক্তের চরণধুলি সবচেয়ে কাম্য, সবার চরণধুলি আমার মস্তকে দিবেন, কৃপা রাখবেন গো। এই যে ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি নুড়ি উঠাই বা পাথর উঠাইবার জন্য ক্ষমতা আমাদের নেই, তবুও চেষ্টা করেছি ভক্তের হৃদয়ে যাতে গোবিন্দের যুগল চরণ স্থাপনা করতে পারি। সবাই কৃপা রাখবেন, সমস্ত ভক্তদের কৃপায় যাতে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত আশা আকাঙ্ক্ষা। দেখেন সত্যিকারের যারা কৃষ্ণ ভক্ত তারা কোনো কিছু চায় না, গোবিন্দের চরণের জন্য দাসত্ব লাভ চায়। ত্রেতা যুগের শেষে রামচন্দ্র বলছিলেন হনুমানকে, হনুমান তুমি এত কিছু করেছ আমার জন্য, যুদ্ধ করেছ, তাই তুমি কিছু নেও আমার কাছ থেকে। রামচন্দ্রকে হনুমান কি বলছিল, দেখো প্রভু, আমি কিছু চাই না, আমি আপনার চরণে থাকতে চাই। তাই দাপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে নূপুর, সেই নূপুর হইল হনুমান। হনুমান 4 যুগের অমর, রুদ্রাবতার, 4 যুগের অমর। ভক্ত হনুমানের চরণে শতকোটি প্রণাম। কারণ প্রভু ছাড়া কিন্তু গোবিন্দ নাম হয় না। আমাদেরকে রক্ষা কর্তা কিন্তু হনুমান। হনুমান ব্রত করবেন, সমস্ত গ্রহদোষ কেটে যাবে। হনুমানকে জয় হনুমান। সবাই কৃপা রাখবেন। আজকের ভাগবত কথা এখানে সমাপ্ত করি। আপনাদের চরণধুলি কাম্য। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।